না আটা, না ময়দা, না সুজি, না বেসন। দারুণ টেস্টি একটি চাপাটি রেসিপি আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি, যেটা বারবত দিনে বানিয়ে খেতেও দারুণ লাগে। আবার সকালে ব্রেকফাস্টেও খেতে কিন্তু অসাধারণ হয়। তার সাথে আছে দই। দেখুন কতটা ইয়ামি হয়েছে। নমস্কার বন্ধুরা, সুলতান হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি পরোটা রেসিপি নিয়ে এসেছি। যে কোনো বারবত বা নিরামিষ দিনে এরকম পরোটা আমরা বানাতে পারি। আর দেখুন কতটা নরম হয়েছে। আর এটা দই দিয়ে খেতে তো আমি খুবই ভালোবাসি। আপনারা এর সাথে কিছু তরকারিও বানিয়ে নিতে পারেন, আবার দই দিয়েও খাওয়া যেতে পারে। চলুন তাহলে শুরু করি আমি কিভাবে বানিয়েছি। আর আমার এই রেসিপিটি আপনারা একটি সাবস্ক্রাইব করে দেবেন, যেসব নতুন বন্ধুরা আমার এই রেসিপিটি দেখছেন। এখানে আমি নিয়ে নিয়েছি কি বলুন তো, চিঁড়ে। হ্যাঁ, আজ আমি চিঁড়ে রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এটা আমি ঢেঁকি ছাটা চিঁড়ে নিয়েছি, একটু মোটা। এর কিন্তু পরোটা খেতে দুর্দান্ত লাগে। আর এটাকে একটু নরম করার জন্য আমি ফুটন্ত জল নিয়ে নিয়েছি। আর এই যে চিঁড়েটাকে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, তারপরে গরম জলে দিয়ে দিচ্ছি। এখানে আমার 2 কাপ চিঁড়ে আছে, তার সাথে গরম জল আছে 2 কাপ। মাপটা যেন সমান সমান হয়। যতটা পরিমাণ যে বাটিতে আমি চিঁড়েটা নেব সেই বাটির মাপ করে নিয়ে নিয়েছি জল। তারপর ফুটন্ত জলে দিয়ে দিয়েছি আর নুন দিয়ে দিয়েছি স্বাদ মতো। এরপর এটাকে আমি ঢেকে 15 মিনিট রেখে দেব। চলুন তাহলে পরের পদ্ধতিতে যাই। আর যেসব বন্ধুরা দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটিকে ফলো করে দেবার অনুরোধ রইল। আর অবশ্যই একটা লাইক দেবেন। আর আপনাদের সুন্দর একটা কমেন্ট করে গেলে আমার খুব ভালো লাগবে। এখানে আমি গাজর নিয়ে নিয়েছি, গ্রেট করে নিয়েছি, আর একটা সেদ্ধ করা আলু নিয়ে নিয়েছি। এর সাথে আরও পছন্দ মতো সবজি অ্যাড করে দিতে পারেন। আমি এখানে গাজর আর আলু দিয়েই বানাচ্ছি। তার সাথে ধনেপাতা কুচি নিয়ে নিচ্ছি 1 মুঠি, আর সবুজ আর লাল লঙ্কা মিলে 1 চামচ নিয়ে নিচ্ছি। ঝালটা স্বাদ অনুযায়ী নিয়ে নিতে হবে। তো বন্ধুরা, আপনারা দেখুন কত সুন্দর হয় এই পরোটাটা। আর দেখুন একদম চিঁড়েটা ভিজে একদম নরম হয়ে গেছে। এরপর এই চিঁড়েটাকে আমি এর সাথে দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব। এরপর এর সাথে আমি কিছু মশলা দিয়ে দেবো, যেমন হলুদ দিয়ে দিচ্ছি, আর জিরে গুঁড়ো দিয়ে দেবো, গরম মশলা দিয়ে দেবো, আর লঙ্কা দেবো। সবই আমি 1/2 চামচ করে দিয়ে দেব। এটা জিরে দিয়ে দিচ্ছি আমি এখানে প্যাকেটগুলোই সব ব্যবহার করছি, চামচে আর ঢালছি না, কারণ আমি বাড়ির বাইরে আছি, এটা আপনারা সবাই জানেন। এরপর গরম মশলা নিয়ে নিলাম, সবই আমি 1/2 চামচ করে নিয়েছি। আর নিয়ে নিচ্ছি চিনি, এটাও 1/2 চামচ দিয়ে এরপর এটাকে আমি চেপে চেপে মেখে মেখে একদম শক্ত একটা ডো তৈরি করে নেব। আর বাইন্ডিংয়ের জন্য নিয়ে নেব 2 চামচ কর্নফ্লোর। আর একটু স্বাদের জন্য ঘি নিয়ে নিচ্ছি, 1 চামচ ঘি দিয়ে দেব। এতে কিন্তু টেস্টটা দারুণ হবে। আপনারা চাইলে এর মধ্যে সাদা তেলও দিতে পারেন। কর্নফ্লোর দিয়ে দিচ্ছি। আর যদি মনে হয় যে বাইন্ডিংটা আর একটু নরম আছে, আরও শক্ত করতে হবে, তাহলে আমি আরও 1 চামচ কর্নফ্লোর দিয়ে দেব।
এরপর একটা টিফিন বক্সে ঢাকা নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি কিছুটা ময়দা দিয়ে দিয়েছি। দিয়ে এরকম হাতের সাহায্যে চেপে নেব। চেপে আমি একদম চাপাটির আকারে শেপ দিয়ে দেব, বা পরোটার আকারে একটু মোটা মোটা হবে। দেখুন আমি হালকা হাতে আলতো আলতো করে চাপ দিয়ে দিয়ে এটাকে আমি একদম টিফিন বাটির ঢাকাটা যেটা আছে তার মাপের আমি করে নিচ্ছি। দেখুন সুন্দর হয়ে গেছে। এরপর ঘি দিয়ে আমি একটার পর একটা সেঁকে নেব। সুন্দর করে পরোটাগুলো করে নিয়েছি। এরপর চলুন প্লেটটা সাজিয়ে নিই। এখানে আমি দই নিয়ে নিয়েছি, আর ধনেপাতা নিয়েছি, লঙ্কা নিয়েছি, আর তার সাথে নিয়ে নেব পরোটা।